বাথরুম পরিষ্কার করবে, তারপর দেশি স্টাইল বাথরুম। ড্রেস চেঞ্জ করার সময় জানলা বন্ধ করছে যাতে অন্য কেউ না দেখে, কিন্তু ওই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে যাতে ওখানে একজন বা দুজন দেখলে এখানে লাখ লাখ মানুষ দেখে। মানে কি টাইপের আইরনি ভাই, আমার মাথায় তো ঢুকলো না। মানে তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে সবাইকে স্বাগত। তো মোটামুটি তুলনামূলকভাবে ভিউ কম, তোমরা শেয়ার করছো না, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না। করছে, অনেকে করছে, বাট তুলনামূলকভাবে আমার মনে হয় কম। তো আমি ভাবলাম তো মানুষ তো আমার ভিডিও দেখছে না, কিন্তু মানুষ তাহলে কোন টাইপের ভিডিও কনজিউম করছে বেশি? দেখলাম আমি ওই ভিডিও তো আমার দ্বারা বানানো হবে না বস। আমার ভিডিও দেখার মানুষের সময় হবে কোথা থেকে হবে? 5,16,000 মানুষ কি ভিডিও দেখছে জানো? দেখো, ফ্লোর ক্লিনিং ব্লগ, ডেইলি হাউসওয়াইফ ফ্লোর ক্লিনিং ব্লগ, হাউস ক্লিনিং নিউ ব্লগ। তারপর 47,000 লোকের জামা কাপড় কাচা দেখার ইচ্ছে হয়েছে, ক্লথ ওয়াশিং বেঙ্গলি ব্লগ। 1,97,000 মানুষ কি দেখছে জানো? দেশি স্টাইল বাথরুম ক্লিনিং ব্লগ। বৌদি নাইটি পরে বাথরুম পরিষ্কার করবে, তারপর দেশি স্টাইল বাথরুম, মানে কোমর বসানো না। তো সেটা দেখার জন্য মানুষের কি আগ্রহ। বৌদি ব্লগ নাইটি, একদম পুরো মেনশন করে দিচ্ছে, একদম ড্রেস থেকে শুরু করে কি পরিষ্কার করবে। বেঙ্গলি বৌদি নাইটি ক্যাপশনে, মানে পাবলিক তো যাচ্ছে, এদের দোষ দিয়ে লাভ নেই, পাবলিক তো এগুলোতে ইন্টারেস্টেড। শুধু এই যে পরিষ্কার করার ব্লগ না, পরিষ্কার করা মিস হচ্ছে, ধরো বিছানা গোছাচ্ছে, তাতেও ভিউজ। মানে এরা ডেলির একটা কাজ করে ভিউজ নিয়ে যাচ্ছে, আর আমি এখানে এত লাইট জ্বালিয়ে সাইডে লাইট মেরে তারপরে মাইক ফাইক নিয়ে ভিডিও বানাচ্ছি, বেকার না। তোমরা ভাবো না 2,70,000 মানুষ কি দেখছে? ফ্লোর ক্লিনিং ব্লগ, ডেইলি হাউসওয়াইফ ব্লগ, হাউস ক্লিনিং ব্লগ, মানে বিছানা গুছাচ্ছে। আবার কি অন পাবলিক ডিমান্ড, প্লিজ আমি এটা বলতে চাই, অন পাবলিক ডিমান্ড, লোকে কমেন্টে জানাচ্ছে তাই তারা বানাচ্ছে। কিন্তু এরা তো মানে এই নাইটি পরে, নাইটি একটু গুটিয়ে, মানে একটু পাটা শো করে এইভাবে ভিডিও বানানো, তো মানে ঠিক আছে, এরাও কি বলবো, এরাও এখন লোয়ার ক্যাটাগরিতে চলে এসছে। এদের থেকেও যারা উচ্চমানের, তারা হচ্ছে পাবলিকের অনেক আরো রিকোয়েস্ট ফুলফিল করছে। তারা কি বাথিং ব্লগ বানাচ্ছে, হ্যাঁ, স্নান করতে করতেও ভিডিও বানাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি তো আমি আজকে নিয়ে চলে এসেছি আবার তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও, বাথিং ব্লগ। ভিডিওটি হলো স্নানের ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখবে প্লিজ। আর রিসার্চ পারপাস যখন আমি এই ভিডিও একবার দেখতে গেলাম যে এই টাইপের ভিডিও, তখন অটোমেটিক্যালি সাজেশনে এই টাইপের ভিডিও আমার কাছে আসা শুরু হলো। অটোমেটিক্যালি আমি কি দেখলাম জানো? আমার ইউটিউব আস্তে আস্তে অনলি ফ্যান্সে কনভার্ট হয়ে গেল। হাজারো এরকম ভিডিও আর লাখ লাখ ভিউজ, সিরিয়াসলি বলছি, লাখ ভিউজ আর হাজারো এই টাইপের ভিডিও। আর প্রত্যেকের মধ্যে একটা কমন প্যাটার্ন হয়, ক্লিভেজ শো করে বা নাইটিটা তুলে বাড়ির কাজ করছে। আর লাখ লোকের ওই দেখে অর্গাজম হয়ে যাচ্ছে, লোকে ওই দেখেই পাগল, আবার কি ডিমান্ড করছে। আসলে এমনি যাচ্ছে, সময়টা খারাপ। আমাদের ঘড়িটাও, ঘড়ি মনে পড়লো, ঘড়িতে উর্ফি দিয়ে নিয়ে চলে গেছে। আর মানে কি শিক্ষামূলক ব্যাপার বলুন, পার্ট বাই পার্ট শাড়ি চেঞ্জ করে দেখাবে। মানে এটা একটা কত বড় শিক্ষামূলক ব্যাপার না, মানে বিশাল একটা শিক্ষামূলক ব্যাপার। পুরো একদম দেখাবে, একদম ফুল টিউটোরিয়াল শাড়ি পরা। আর কেউ তো একটা মানে কি বলবো, মানে ভিউজের জন্য মাথা খারাপ হচ্ছে, সিরিয়াসলি বলতে আমার রাগই হচ্ছে। মানে তার বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়ানোটা, এটা মানে একটা কন্টেন্ট বানিয়ে নিয়েছে, এবং একের পর একাধিক ভিডিও, একবার ভিডিও বানিয়েছে তা না যে চলুন আমি মেনে নিলাম, শিক্ষামূলক ভিডিও হিসেবে বানিয়েছে। কিছু বলতে গেলে তো কিছু মানুষ বলতো ওটা তো শিক্ষামূলক ভিডিও, বিদেশেও বানায়, এটা কন্টেন্টই বানিয়ে নিয়েছে, মানে একের পর। আর এমন না যে একটু ঢেকে বা আড়ালে, একদম ওপেন ব্রেস্ট এক্সপোজ করে ভিডিও বানাচ্ছে। আমি দেখাচ্ছি এটা না, আমি তো ওখানে স্টিকার লাগিয়ে দেখাচ্ছি। আর আমি শুধু এটুকু ভাবি, বাচ্চাটা একদিন বড় হবে, যখন ও দেখতে পারবে না যে মানে এই টাইপের ভিডিও বানাতো আমার মা, মানে কি বলবো, মানে আমার ভাবতে সিরিয়াসলি বাচ্চাটার জন্য খারাপ লাগছে। মেনলি কন্টেন্ট খুঁজে না পেলে মাথা খারাপ হয়ে গেলাম, ভাবছি কি টাইপের ভিডিও বানানো যায়, কি বানানো যায়। এটা মানে শিক্ষামূলক হবে বাট ফানিও হবে, আমি কিছুটা কল আউটও করবো বাট ফানি ওয়েতে। মাথায় ঘুরছে। আর এখানে কি মাথায় কোনো কন্টেন্ট আসছে না, ভাবছি কি ভিডিও বানাবো, তা কি বানিয়ে দিল বৌদি? না, ড্রেস চেঞ্জ করা ভিডিও বানিয়ে দিল, শাড়ি পরা ভিডিও। আর আজকে আমি স্নান করার ভিডিও দেবো না, দেখতে পাচ্ছি আমার স্নান হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে শাড়ি পরার ভিডিও শেয়ার করবো, কারণ এর আগে আমাকে দেখেছে শাড়ি পরতে, কিন্তু আমি কখনো তোমাদেরকে দেখাইনি কীভাবে পরি আমি শাড়ি। কোনো সিনেমাতে যেমন প্রথমে ট্রেলার আসে, টিজার আসে, তারপর ফুল মুভি আসে, এখানেও কিন্তু অনেকে আবার সেই একদম সেই সিনেম্যাটিক ফরম্যাটে বানাচ্ছে। প্রথমে শর্টস বানিয়ে পাবলিককে অ্যাট্রাক্ট করছে, হালকা মানে
ড্রেস একটুখানি তুলে নিয়ে তারপর বলছে যে এখন পুরোটা দেখালাম না। ভাই এটা তো ট্রেলার বা টিজার, ফুল ফিল্ম দেখতে গেলে আমাদের পুরো ব্লগটা দেখতে হবে। চলে এসেছি একটু জাস্ট দেখেছো, বেশি না হালকা দেখালাম, পুরোটা দেখতে হলে কালকের ব্লগটা দেখো দুজনে। আর যারা বস জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলে যে ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান, এত কষ্ট করে ভিডিও বানানোর পরও তোমাদের 10টা কমেন্ট করতে তোমাদের হাত ব্যথা হয়ে যায়, এই ব্যথা হয়ে যায়। আর একটা মেয়ে যদি এইভাবে একটু চুলও বাঁধে, তার তলায় কমেন্ট, তার বগলের চুল নিয়েও কমেন্ট চলে আসে যে তার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। মানে কি বলবো, ছেলে মেয়ে সমান না, সমান। এরপরও বলতে পারবে না? লজ্জা নাই না তোমাদের? বেসিক্যালি এইসব ভিডিও বানাতে তোমরা দেখতে পারবে বৌদিদের, মানে সিনিয়র মহিলা আমি বলবো, কিন্তু কিছু কিছু ছোট বাচ্চারাও, আমি ছোট বাচ্চাই বলছি একদম মেনশন করে, কিছু কিছু ছোট বাচ্চারাও কিন্তু এই অ্যালগোরিদমটা বুঝে গেছে। তারা একদম সকালে উঠে একটু হালকাভাবে বিছানা গোছাচ্ছে, আর একটু মানে কি বলবো খারাপভাবেই রাখছে, মানে ভালোভাবেও পড়া যায়। আমি কাউকে ড্রেস জাজ করার লোক না, বাট তাদের ইন্টেনশনটা কিন্তু এখানে ক্লিয়ার যে তারা মানে কিভাবে বানাচ্ছে। তাদের মানে তাদের মাথায় তো এই জিনিসটাই ঢুকছে যে বাড়ির লোক পড়াশোনা করতে বলছে, কেন পড়াশোনা করবো, কি লাভ ভাই, সকালে উঠে একটু বিছানা গুছাবো, বিছানা গুছিয়ে একটা ভিডিও বানিয়ে নেবো, কোনো পরে একটা ভয়েস ওভার দিয়ে দেবো, ব্যাস। লাখ লাখ লোক দেখছে, লাখ লাখ লোক সাবস্ক্রাইব করছে, না সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করছে, আর ওই দেখে আনন্দে নাচছে মেয়েরা। ভাই কোনো ছেলে যদি এরকম ভিডিও বানিয়ে ভিউ আনতে পারো, প্রণাম। মানে উদাহরণস্বরূপ তোমরা এই ভিডিওটাই দেখো, মানে কি হচ্ছে, নর্মাল বিছানা গুছাচ্ছে আর সেই কমন ড্রেস, মানে কি বলবো, মানে এটা হচ্ছে মেন ইউনিফর্ম হয়ে গেছে, নাইটি ইউনিফর্ম, বিকজ অভিশপ্ত নাইটির মতো নাইটি মানে এখানে বেশি ভিউজ, আর ক্যাপশনে নাইটি থাকা মানে তো আলাদাই হয়ে গেল। আমিও ভাবছি ক্যাপশনে নাইটি কথাটা ইউজ করতে হবে যদি দেখি ভিউজ আসে। কিন্তু আমি একটা অদ্ভুত কাণ্ড দেখলাম, মানে সিরিয়াসলি ড্রেস চেঞ্জ করার সময় জানলা বন্ধ করছে যাতে অন্য কেউ না দেখে, কিন্তু ওই ভিডিও এবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে যাতে ওখানে একজন বা দুজন দেখলে এখানে লাখ লাখ মানুষ দেখে। মানে কি টাইপের আইরনি ভাই, আমার মাথায় এটা ঢুকলো না। মানে এটা কি, মানে যুক্তিটা কি, আজব লজিক না এটা? মানে আমার প্রাইভেসি, আমার প্রাইভেট পার্টস যাতে বাইরের কোনো লোক না দেখে, তার জন্য আমি জানলা আটকালাম, যাতে ধরো 10টা লোকে উকি মেরে দেখে নিতে, মানলাম। আমি সেই ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে পপুলার হওয়ার জন্য সেই ভিডিও আপলোড করছি, লাখ লাখ লোক দেখছে। কারো কারো তো অ্যাক্টিং, আমাদের বলিউড, টলিউড, কলিউড, বিভিন্ন হলিউড, বিভিন্ন জায়গার অ্যাক্ট্রেসদের নিয়ে অনেক প্রশংসা, কিন্তু আমি আজকে যার অ্যাক্টিং দেখাবো, তোমরা অ্যাক্টিংটা দেখো। তুমি স্নান করছো, ভিডিও করে দি, এরকম ভিডিও করছি, ভিডিও করছি, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, হ্যাঁ জোর করে ভিডিও বানাচ্ছে, জোর করে মানে না না করেই যাচ্ছে, কিন্তু হাসি কন্ট্রোল করতে পারছে না, না না করেই যাচ্ছে। কিন্তু ওই ভিডিও ইউটিউবে আপলোডও হয়ে গেল, ভিউসের পর ভিউসও আসছে, ভিডিও ডিলিটও হচ্ছে না, ভিডিও ডিলিটও করা হচ্ছে না, ভিউসের পর ভিউস আসছে। কি মানে কি, এদিকে কমেন্ট ডিসেবল করা, মানে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে, কমেন্টটা পড়ছি, তোমরা শোনো। যে দাদা ঠিক মতো গাড়ি চালাতে পারছে না, গাড়িটা একদিন আমাকে চালাতে দাও, কিভাবে চালাতে হয় দেখিয়ে দিচ্ছি। তোমাকে একটা কথা বলি শোনো, দাদা গাড়িটা চালাচ্ছে আস্তে আস্তে ধীরে সুস্থে চালাচ্ছে, ঠিক আছে, ওই জন্যেই তোমরা এই কথাটা বলছো। তো তোমাকে যদি চালাতে দিই, তুমি কি আর রেখে রেখে চালাবে? মানে এমন ভাবেই চালাবে গাড়িটা, রাস্তায় বাম্পারে ফেলে, তারপর জ্যামে ফেলে, টায়ার টিউব পাংচার করে এমন অবস্থা করবে গাড়িটা, মানে আর দ্বিতীয় আর কেউ চালাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে গাড়ি বলতে তো গাড়ি বোঝায়নি, কি বুঝিয়েছে আর বললাম না আমি। নেহাত আমার ভিডিওতে আমি কোনো বাজে শব্দের প্রয়োগ করি না, যাক অডিয়েন্সটা আমার বুঝতেই পারছে। আমি শুধু ভাবি এদের বরদের কি সাপোর্টিং বর বলে, মানে বলে না আমার বর খুব সাপোর্টিং, এর বরটা, ওর বরটা খুব ভালো, জানিস ওর বরটা খুব সাপোর্ট করে ওর বউকে, মানে এটাই কি সাপোর্টিং বরের সংজ্ঞা? মানে এদের যারা সাপোর্ট করে, আর এদের নিশ্চয়ই কোনো তাদের বর যদি কিছু বলতে চায়, ব্যাস নারীদের উপর অত্যাচার আর বিভিন্ন রকমের কেস তো রয়েছে, মানে ছেলেদের এগেনস্টে কিছু বলাও যাবে না নাকি। ইউটিউবে অনেক ধরনের কন্টেন্ট দেখেছি, অনেক ধরনের, বিশেষ করুন মানে ফানি হোক, আনফানি হোক, ভালো হোক মন্দ, অনেক ধরনের, কিন্তু মানে কি বলবো, এ তো ছোটোখাটো মানে মানে পর্নের মতো ব্যাপারটা হয়ে গেছে। মানে অর্ধেক ভিডিওতে আমার মানে স্টিকার মেরে দেখাতে হচ্ছে, আমি কি বলবো আর, মানে গামছা পরে স্নান করছে, মানে বুঝতেই পারছো প্রায় ওয়ান কাইন্ড অফ ফুল এক্সপোজ হয়ে যাচ্ছে, এই ভিডিও ইউটিউবে আপলোড করছে।
মানে একটু ভিউজ, একটু লাইক, একটু কমেন্টের জন্য হাজারো তো নোংরা নোংরা কমেন্টই তো বেশিরভাগ আসে, এটুকু আমি শিওর। মানে কি করে তাদের বাড়ির লোক অ্যালাউ করে, যাদের দু একজনের বাড়ির লোক হয়তো জানে না, কিন্তু বাকি তাদের বর অ্যালাউ করছে, হয়তো দুটো টাকা হয়তো ওখান থেকে আসছে, হয়তো রেভিনিউ জেনারেট হচ্ছে, বাট মানে মানুষের মরালিটিটা আজকে কোথায় গিয়ে ঠেকছে। আর যেই জিনিসটা আমার সব থেকে বেশি একটা জিনিস খুব অড লাগে, এবং আমি বলবো আমার খারাপই লেগেছে, আমি প্রচুর ক্ষেত্রে দেখলাম যে বাচ্চারা মানে ভিডিও বানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই তাদের সন্তান বা সন্তান তুল্য অন্য কেউ ভিডিও বানাচ্ছে। মানে এটা কি টাইপ, এটা তো মানে বিকৃত মানসিকতা একটা পরিচয় না? মানে বাচ্চারা কি শিখছে যে এই টাইপের ভিডিও বানাতে হয়? ইউটিউব এমন একটা জায়গা যেখানে এই টাইপের ভিডিও বানিয়ে দিতে হয়। ভিডিও শেষে শুধু এটুকুই বলবো, এই টাইপের যারা কন্টেন্ট দেখছেন বা টাইপের কন্টেন্টগুলো দেখে মজা নিচ্ছেন, মানে আপনাদের কিছু বলার নেই। যারা বানাচ্ছ তারা পারলে এটুকু বলবো যে হয়তো ভালো ভিডিও বানাও, হয়তো এই টাইপের ভিডিওতে হয়তো সাডেন তোমাকে কিছুদিনের জন্য মানুষ একটা দেখছে, কিন্তু এগুলো কিন্তু মানে মানে কি বলবো, নিজের বিবেকটা বেঁচে দিও না, এটুকুই শুধু বলবো, বাকিটা তোমাদের উপর। আর যারা আমার ভিডিও দেখো এবং তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভিডিও মানে আমার ভিডিও দেখতে থাকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।